हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू द चैनल। आमी प्रियंका चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। প্রিয়াঙ্কা মধু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। পশ্চিমবঙ্গ খাদি মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো আজকে যাচ্ছি সেই খাদি মেলাতে। সাধারণত ডিসেম্বর মাসে কিন্তু খাদি মেলাটা হয়, তো এই বছর কিন্তু শুরু হয়েছে 29শে নভেম্বর থেকে, যেটা হচ্ছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে কোথায় কি মেলা, মেলাতে কি কি বসেছে সব আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে শেয়ার করব। এবং মেলা কটা থেকে কটা অবধি খোলা আছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণটাতে কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে। আর মেলায় কি কি আছে, এরকম কি কালেকশন আছে, কি জিনিস আছে, সমস্তটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। কিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে আমার পুরো ভিডিওটা। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, দেখা হচ্ছে আবার মেলাতে গিয়ে। আমি কিন্তু চলে এসেছি মেলার সামনে। তোমাদেরকে এবার লোকেশনটা প্রথমে জানিয়ে দিই। তোমরা যদি কেউ সোদপুর বা কলকাতার দিক থেকে আসো, তাহলে দেখো মধ্যমগ্রাম চৌমাথা, এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এখানেই কিন্তু বাস তোমাদের নামাবে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে বাঁ হাতেই দেখবে এই মেলার গেট হয়েছে। আর যদি কেউ বারাসাতের দিক থেকে আসো, তাহলে কিন্তু উল্টো ফুটে নামাবে তোমাদেরকে, রাস্তাটা ক্রস করেই কিন্তু এখানে আসতে হবে। শুধু এটাই মাথায় রাখতে হবে, বাস স্টপেজের নাম হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আর যারা ট্রেনে করে আসবে তারা তো ট্রেনে স্টেশনে নামবে, মানে মধ্যমগ্রাম স্টেশন নামবে, তো সেখান থেকে অটো করেই কিন্তু এখানে চলে আসা যাবে। তো চলো এবার মেলার ভেতরে প্রবেশ করা যাক। প্রথমে মেলাটা একবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু মেলাটা বসেছে। আর এবার দেখো অনেক ধরনের স্টল বসেছে, তার মধ্যে শাড়ি স্টলটা দেখলাম আমি একটু বেশি। তো এই যে স্টলটায় আমি ঢুকেছি, আচ্ছা আমি আগে প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু পার্টিকুলার যে এই স্টলেই ঢুকছি ওই স্টলেই ঢুকছি এরকম কিন্তু কিছুই না। আমি মোটামুটি প্রত্যেকটা স্টলে যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু স্টলে ভিড় ছিল বলে আমি যেতে পারিনি। তোমাদেরকে ওভারঅল আমি একটা বলে দেব। তো এই যে স্টলটা, এই স্টলটা দেখবে প্রত্যেক জায়গায় স্টলের নাম্বারের সাথে সাথে কিন্তু লেখা আছে কোথা থেকে এসেছে। মানে এই স্টলটা কিন্তু বাঁকুড়ার স্টল। এনাদের শুনলাম যে বড় বাজারের দোকানও আছে। তো এখানে কিন্তু সিল্কের যে শাড়িগুলো, বিষ্ণুপুরের সিল্ক, সমস্ত ধরনের শাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এই একটা স্টল, এই স্টলটা কিন্তু জম্মু কাশ্মীরের, মানে ওখানকার জিনিস। আর স্টল নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 53। তো এখানে কিন্তু কাশ্মীরের সমস্ত মানে স্টোল বলো, শাল বলো, বা তোমাদের যে শালের চুড়িদারগুলো হয় বা কুর্তি হয়, সমস্ত কিছুই কিন্তু আছে। হ্যাঁ, আমি তোমাদের বলছি যেগুলো স্টোল, এই যে স্টোলগুলো, এগুলো আমি দাম জিজ্ঞাসা করছিলাম, এগুলো মোটামুটি ওনারা 1500 থেকে 2000-এর মধ্যে বলছিল। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হলো এখানকার কালেকশনগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমি তো প্রথম দিকে গিয়েছি, শেষের দিকে কি থাকবে সেটা আমি বলতে পারবো না, কারণ গত বছর আমি শেষের দিকে গিয়েছি, তখন আমি কালার অপশানই পাইনি। যেটুকু যা ছিল আমার সামনেই ঝটপট ঝটপট অনেকেই নিয়ে নিচ্ছিল। তো আজকে কিন্তু আমি এখানে অনেক কালার অপশান পেয়েছি, আর জিনিসগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার। তো চলো এবার বাদবাকি জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো মাঝখানেও কিন্তু এরকম অনেক জায়গা আছে যেখানে কিনা এই সমস্ত উডেন ফার্নিচার, এই জিনিসগুলো কিন্তু বসেছে, যেগুলো ঘর সাজানোর খুব ভালো কাজে লাগে। আর তাছাড়াও কিন্তু অনেক জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, সেগুলোও কিন্তু বসেছে। এবার চলে আসলাম আর একটা স্টলে। এই স্টলটাতে প্রথমেই কিন্তু আমার নজর কাড়লো এই পাঞ্জাবিটার জন্য। কলকাতা শহরকে তুলে ধরা হয়েছে, আর নামটাও দেখো, তিলোত্তমা, নর্থ 24 পরগনাস। তো এইটার জন্যই কিন্তু আমি এই স্টোরে আসলাম। তো এখানে যারা তোমরা এরকম টাইপের নিতে চাইছো তারাও আসতে পারো। এবার আসলাম পাশেরটায়, মানে 76 স্টল নাম্বার। এখানে এসে আমি অদ্ভুত সুন্দর একটা কথা শুনলাম। এই যে আঙ্কেল যিনি দাঁড়িয়ে আছেন না ভেতরে, ইনি দেখাচ্ছিলেন জিনিসগুলো। তো দেখাতে দেখাতে বাটিকের জিনিস না আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো আমি স্কার্ফগুলো দেখেই গিয়েছিলাম। তো উনি আমাকে জিনিসগুলো দেখাচ্ছিলেন, তার সাথে সাথে উনি এটাও দেখালেন যে এই পেপারে ওনার লেখা, মানে ওনার ছবি দিয়ে কিন্তু সেই ছবি পেপারে বেরিয়েছিল। তখন উনি বললেন যে বাটিকের ওপর উনি স্টেট লেভেলের একজন শিল্পী। খবরের কাগজে ওনার নাম বেরিয়েছে, যেটা দেখলে পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে উনি ট্রেনিং দিচ্ছেন এরকম ছবি।
আর ওনার একটা ছোট গল্প আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেটা উনি আমাদের বলছিলেন, কিন্তু এখানে যেহেতু আশেপাশে এত গান হচ্ছিল আমি ওনার মানে ভয়েসটা আমি রাখতে পারিনি, তা আমি বলছি তোমাদেরকে। উনি যখন কলেজে পড়তেন তখন উনি বাটিকের ওপরে ট্রেনিং নিয়েছিলেন। ট্রেনিং নিয়ে তারপরে উনি অনেক স্টেট লেভেলের অ্যাওয়ার্ডও পেয়েছেন। 200 টাকা দিয়ে কিন্তু এই বিজনেসটা উনি শুরু করেছিলেন। আজকে সেখানে ইয়ারলি টার্ন ওভার ওনার 40 lakhs। অল ওভার ইন্ডিয়াতে ওনার মানে 50টা শোরুমের মালিক উনি। আর এখন কিন্তু উনি বাটিক শেখানো। তো এখানে বাটিকের যা কোয়ালিটি দেখলাম না, সত্যি অসাধারণ কোয়ালিটি। এছাড়াও বম্বে জুহু হোম সায়েন্স কলেজে ওনার নাকি বই লেখার অফারও এসেছেন বাটিকের ওপরে। তোমরা এখানে ফোন নাম্বারটা দেখো, এখানে আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। তো উনি বলছিলেন যে ওনার বাড়ি বারাসাতে। তো যদি কেউ বিজনেস করতে চায় বাটিকের ওপর, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যদি কেউ মানে অল্প কিছু নিয়েও কিন্তু বিজনেস তো শুরু করেন অনেকে, তো সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস নিজেও যদি কিছু কিনবেন মনে করেন, সেখানেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমার সবথেকে ভালো মানে আমি চেষ্টা করেছিলাম যে ওনার ভয়েসটা রাখতে, তাহলে তোমরা সকলেই বুঝতে পারতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ না, এই শাড়িগুলো মানে কোয়ালিটি এতটাই ভালো যে আমার মানে সত্যি কিছু বলার নেই। আমি হাত দিয়ে দেখলাম, মানে পুরো মোমবাটিক যে কথাটা হয় না, পুরো সার্থক মোমবাটিক, সত্যি মোমের মতোই ছিল এই গাটা। এছাড়াও 50 টাকা থেকে ছোট ছোট পার্স, অনেক ধরনের জিনিসই কিন্তু ওনার কাছে আছে। এছাড়াও দেখলাম বেডশিটও কিন্তু বাটিকের ওপরে খুব সুন্দর সুন্দর বেডশিটও আছে। তবে বেডশিট শাড়ি ছাড়াও কিন্তু এখানে আরও আছে টুকটাক ব্লাউজ পিস, এছাড়াও দেখলাম স্কার্ফ, সমস্ত ধরনের কিন্তু জিনিস ওখানে পাওয়া যাচ্ছে। তো উনি সবটাই আমাদেরকে দেখিয়েছেন। যেহেতু ওখানে গান চলছিল তোমাদের আগেই বলেছি, সেই জন্যই আমি ওনার ভয়েসটা রাখতে পারিনি। যদি তোমরা কেউ এই মেলাতে আসো তাহলে একবার হলেও ভিজিট করো, কেন বা না কেন ওনার সাথে কথা বলেও খুব ভালো লাগবে। তো পাশেও দেখো অনেক স্টল আছে। আর এই স্টলটাতেও দেখো নানা ধরনের কুর্তি এই সমস্ত ছিল, তার জন্য আমি এইগুলো দেখাচ্ছি। দেখো এইগুলো এখানে হচ্ছে কুর্তিগুলো খুব সুন্দর কাজের আছে। আর এছাড়াও এখানে কিন্তু নানা ধরনের শাড়িও পাওয়া যাচ্ছিল। তোমরা এক একটা স্টল এইগুলো দেখলে বুঝতে পারবে যে কোন স্টলে কীরকম টাইপের জিনিস ছিল। তবে হ্যাঁ, আমি কিনা বেশিরভাগ এখানকার স্টল এবছর দেখলাম সিল্কের আইটেমটা বেশি এসেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ খাদি মেলা, অনেক স্টল বসেছে, হাতের কাজেরও সুন্দর সুন্দর জিনিস আছে, শোপিসের স্টলও বসেছে। এছাড়াও কিন্তু মাঠের মাঝখানে এই ধরনের জিনিসও বসেছে, যেগুলো আমরা পুজোর সময় বা অন্যান্য অনেক সময়ে অনেক দাম দিয়ে কিন্তু বাইরে থেকে কিনি, আর এখানে কিন্তু দামটা অনেকটাই কম লাগলো আমার। খুব সুন্দর সুন্দর ঠাকুর বসানোর জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছিল। বিশেষ করে এই লাল হলুদ এই যে জায়গাটা, এটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এটা কিন্তু আসন, এটা ওনারা বলছিলেন যে নিজেরাও ব্যবহার করতে পারে, আবার কিন্তু ঠাকুর বসানোর কাজেও ব্যবহার করা যেতে পারে। পাশে আর একটা স্টল বসেছিল, এটা না উলের জিনিসপত্র ছিল, এখানে কিন্তু ঠাকুরের জিনিসপত্র ছিল। তো আমি সেটা দেখার জন্যই গিয়েছিলাম। তো উনি তখন মজা করে আমাকে এটাই বললেন, ঠাকুরের জিনিসপত্রের সাথে কিন্তু মানুষের জিনিসপত্রও আছে। তো কথাটাও আমার খুব ভালো লাগলো, আর জিনিসগুলো সত্যি খুব সুন্দর, হাতের কাজের তো জবাব নেই। এছাড়াও পাশে দেখো তোমাদের বলেছিলাম কিছু উডেন জিনিসপত্রও কিন্তু এখানে বসেছে, কাঠের জিনিসপত্র। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আর্টের ওপরে জিনিসগুলো আছে। যদি কেউ ঘর সাজানোর কাজেও কিন্তু এগুলো ব্যবহার করা যায়। অনেকেই আছে যেগুলো মানে জিনিসগুলো এই টাইপের জিনিসগুলো খুব ভালোবাসে, তো তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। আর এই প্যাঁচা যেগুলো দেখতে পাচ্ছ, আমি এখান থেকে আগের বছর একটা ছোট্ট প্যাঁচা নিয়েছিলাম। তবে রং উঠে যাওয়া বা নষ্ট হওয়া আমি কিন্তু সেরকম কিছু দেখিনি। আমার 1 বছর মতো হয়েছে আমি নিয়েছি, গত বছর নিয়েছিলাম, এখনও কিন্তু ঠিক আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পুতুল বা বাঁশি বা এছাড়াও অনেক ধরনের জিনিসপত্র ঘরে রাখারও কিন্তু পাওয়া যাচ্ছিল। তার পাশেই দেখো এইরকম একটা কার্পেটের দোকান, আর এখানে 3 রকম সাইজের কার্পেট রাখা ছিল। এবার এখানে কিন্তু অনেক টাইপের
ডিজাইন ছিল, যে ডিজাইনের ওপরে কিন্তু দামগুলো হচ্ছে। মানে ধরো 5-7 মানে যে সবগুলোই 2000 টাকা বা 2500 টাকা হবে তা না, 5-7-এর মধ্যেও কিন্তু 1500 টাকারও আছে, আবার কিন্তু 3500 টাকারও আছে। যখন দেখাচ্ছিল তখনই আমি শুনলাম, আর পাশে একজন নিতে এসেছিলো হয়তো, কিন্তু ওনারা দেখলাম শেষ অবধি আর নেননি। তার কারণ যেটা পছন্দ করা হয়েছিল সেটা অনেকটাই হাই রেঞ্জ হয়ে যাচ্ছিল ওনাদের কাছে হয়তো, মানে কথাতে আমি যেটুকু যা শুনলাম। তো সেই জন্য কিন্তু আমি একটু ভিডিওটাও করে নিলাম একটার পর একটা যখন সরাচ্ছিল। এই একটা দোকান বসেছিল। এখানে কিন্তু যারা হ্যান্ডমেড গয়না মানে জুয়েলারি পরতে ভালোবাসো তারা কিন্তু এই দোকানটা একবার দেখতে পারো। খুব ভালো ভালো জিনিস আছে। এছাড়াও এই যে সামনে যে হারটা দেখছো, এই হারটা কিন্তু দুর্গার মুখ করা আছে কড়ি দিয়ে, মাটির ওপরে কিন্তু আবার নিচের দিকটা করে কড়ি দিয়ে করা, খুব সুন্দর দেখতে লাগছিল। যারা পরে এগুলো তাদের জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট, আর জিনিসগুলো খুব খুব সুন্দর দেখতে। তার উল্টো দিকেই এই একটা স্টল আমার চোখে পড়লো। আমি এই জিনিসগুলো জিজ্ঞেস করলাম যে এইগুলো কি অন্য কালার হয় না? তা উনি আমাকে এটাই বললেন যে না, এইগুলো শুধু ব্ল্যাক কালারই হয়। খুব সুন্দর সুন্দর ছোট থেকে বড় সমস্ত রকম সাইজের কিন্তু গণেশ রাখা ছিল, যে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম সামনে থেকে। এছাড়াও ঘরের দেওয়ালে রাখার মতো এখানে কিন্তু বেশ কিছু জিনিস ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো চলো এবার চলে যাই পাশেও দেখো এখানে আর একটাও কিন্তু স্টল বসেছে। এখানে নানা ধরনের দেখো বাটিকের কিন্তু বাটিক প্রিন্ট, কিন্তু এগুলো সিল্কের ওপরে শাড়িগুলো আছে, কোনোটা কোনোটা কটনের ওপরও আছে, কোনোটা আবার বললো যে তসরের ওপরে আছে। তো এখানেও কিন্তু কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে। তো উনি এটাই বলছিলেন যে আমি তাহলে দু একটা দেখাই, তাহলে জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবে। তো আমারও ভালোই হলো, তোমরাও বুঝতে পারবে। আর বাটিকের দেখো এই ধরনের কুর্তি, চুড়িদার, ছেলেদের জন্য শার্ট, এই ধরনের কিন্তু জিনিসগুলো আছে। আর প্রথমেই যে কালারটা বের করেছিল না, লাইট কালার, ওটা দেখি তো আমার ভীষণ ভালো লেগে গেল। আমি একটু লাইট কালার পছন্দ করি বেশি, আর ডিপ কালার আমি সব ধরনের খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আর তো কালারগুলো সত্যি খুব ভালো ছিল। আর কিন্তু এখানে স্টকও খুব ভালো ছিল। এখানেও দামগুলো মোটামুটি ঠিকঠাকই বলছিল। আর শাড়িটা উনি কিন্তু খুলেও দেখালো, যদিও আমি এই শাড়িটা নিইনি, মানে আমি কিছুই নিইনি, তাও বেশ ভালো লাগছিল আমার। ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সবটাই দেখতে পাবে এখানে কি কি স্টল বসেছে আর কি রকম ধরনের স্টল বসেছে, মানে স্টলে কি কি পাওয়া যায়। তো চলো ওখান থেকে বেরিয়ে আবার একটু এগোলাম। মাঠের মাঝখানেই কিন্তু বসেছে এই স্টলটা, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর এই জিনিসগুলো। আমিও একসময় যে কোনো একটা মেলা থেকে এই জিনিসগুলো কিনেছিলাম, আর সেটা কিন্তু এখনও সাজানোই আছে। এগুলো ইউজ করার থেকে সাজানোটাই বেশি ভালো লাগে। জানি না এগুলো ইউজ করা যায় কি না, মানে জিনিসগুলো থাকে কি না, তবে সাজানোটা বেশি ভালো লাগে। তোমাদেরকে আমি বললাম যে এবার এখানে মানে এই মেলাতে শাড়ির স্টলটা ছিল বেশ অনেকগুলো, আর বেশিরভাগটাই ছিল কিন্তু সিল্কের ওপরে। তো মুর্শিদাবাদ সিল্ক, বিষ্ণুপুরি কাতান সিল্ক, এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ধরনের শাড়ি এখানে ছিল। চলো এবার দেখে নেওয়া যাক বাদবাকি কিছু স্টল। এখানে অনেক স্টলই বসেছে, সেই জন্য সব স্টলগুলো আর কি ঘুরিয়ে দেখাতে একটু সময় লাগছে। তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, তো তোমরা একটু শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো এই যে স্টলটা, এটা হচ্ছে খাদির জিনিসপত্র এখানে আছে, গামছা আছে, তারপরে হচ্ছে জহর কোট টাইপের জিনিস ছিল, তারপরে এখানে তোমাদের পাঞ্জাবি আছে, অনেক ধরনের জিনিস আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জহর কোট, জহর কোটগুলো খুব সুন্দর সুন্দর ছিল। সব ধরনের কিন্তু এখানে জিনিস আছে, কিন্তু সেগুলো খাদির জিনিস। তোমরা স্টলটা দেখতেই পেলে। এবার দেখো আসি
পাশের যে স্টলটাতে, এই স্টলটা হচ্ছে মালদা থেকে এসেছে, মানে এই জিনিসগুলো মালদার ওখানকার। তো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ওনারা আমাদেরকে ভালো করে দেখাচ্ছিলেন, জিনিসগুলো বোঝাচ্ছিলেন। এছাড়াও দেখো এনাদের স্টলে পাশে সিল্কের কিন্তু কুর্তি ছিল, সিল্কের কুর্তি আছে, সিল্কের পাঞ্জাবি আছে, এই ধরনের কিন্তু সিল্কের জিনিসপত্রগুলোও ছিল। এছাড়াও কিন্তু পাশে ছিল তসরেরও জিনিসপত্র, মানে তসরের কিন্তু কুর্তি ছিল, তসরের পাঞ্জাবি ছিল, যে যেরকমটা চাইছে সেরকম কিন্তু এখান থেকে নেওয়া যেতে পারে। আজকে যেহেতু আগেই বললাম প্রথম দিকে গিয়েছি, সেই জন্য অনেক ধরনের কিন্তু কালার ছিল, মানে স্টক অনেক ছিল। এবার হয়তো আস্তে আস্তে যখন শেষের দিকে চলে যাবে তখন হয়তো স্টক একটু কমবে। তো তোমাদেরকে আমি বলবো, যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে বা মনে করো যে এখানে আসবে, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবে, তাহলে কিন্তু জিনিসগুলো তোমরা অনেক ধরনের পাবে, মানে এক একটা জিনিসের অনেকগুলো করে কালার বা ডিজাইন কিন্তু পাবে। এখানে দেখো বেশ কিছু জিনিস আমি দেখতে পেলাম, যেগুলো কিন্তু এই যে নববর্ষর যে গিফট সেই হিসাবেও কিন্তু দেওয়া যেতে পারে। বেশ কয়েকটা জিনিস আমি দেখলাম, বেশ ভালো লাগলো। এছাড়াও পাশে দেখো যে স্টলটা বসেছে, এখানে কিন্তু উডেনের জিনিসপত্রগুলো রাখছিল, মানে এই যে কাঠের ঘড়ি, তারপরে হচ্ছে নেম প্লেট, তোমরা যখন যে নেম প্লেট করতে চাইছো, মানে ধরো লেখাটা ওনারা কিন্তু কাস্টমাইজ করে দেবেন। এছাড়াও উডেন ট্রে, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে বাড়িতে ইউজ করার জন্য, সাজিয়ে রাখার জন্য, তো এখানে কিন্তু সেই ট্রেগুলো পাওয়া যাচ্ছিল। তো জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল, তবে হ্যাঁ উডেন ট্রেটার দাম আমার একটু বেশি বলে মনে হয়েছে। তো তোমরা যদি নিতে চাও তোমরা এসে দেখতে পারো, যদি তোমাদের মনে হয় যে না ঠিকঠাক, তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। যদিও কেনাকাটি করা সেটা সম্পূর্ণ সবার নিজস্ব ব্যাপার। এবার আসি খাওয়া দাওয়া। মেলায় ঘুরতে ঘুরতে, জিনিসপত্র কেনাকাটি করতে করতে খিদে তো সবারই পেয়ে যাবে। তো এখানে কিন্তু স্টল আছে আমাদের শীতকালের পিঠের, নানা ধরনের কিন্তু পিঠের স্টল আছে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টলটা বসেছে, এটা কিন্তু মাছের ওপরে, মাছের নানা ধরনের আইটেম আছে। এছাড়াও কিন্তু এক স্টল ছিল, যে স্টলে কিন্তু চা, কফি, মোমো কিন্তু পাওয়া যায়। এছাড়াও পাপড়ি চাট, এই ধরনের জিনিসগুলো তো আছেই, তো কারোর কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমরা এবার কিন্তু চলে আসলাম এই পাশের স্টলটাতে, কারণ এই স্টলটাতে বাইরে কিছু স্টোল রাখা ছিল। এই স্টোলগুলো কিন্তু দাম বলছিল ওনারা 300 টাকা, যদিও এগুলো পুরোপুরি সিল্কের। এই কালারগুলো দেখার সাথে সাথে ভেতরে কিন্তু ওনাদের আরও কালার ছিল, তো ওনারা কিন্তু সেগুলো আমাকে বের করে দিয়েছিলেন যে দেখার জন্য। তখন এই সিল্কের স্কার্ফগুলো না আমার পার্সোনালি খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। এগুলো যেমন স্কার্ফ হিসাবেও ব্যবহার করা যায়, ঠিক তেমনই আবার দুপাট্টা হিসাবেও ব্যবহার করা যায়। আমার এরকম সিল্কের স্কার্ফ, মানে বিষ্ণুপুরি কাতানের ওপরে এরকম স্কার্ফ কিন্তু বেশ কয়েকটা আছে। এছাড়াও মানে আর এক ধরনের হয়, যেটা কিন্তু প্লেন হয়, ওটা কাতানে হয়, আর নিচের দিকটা স্বর্ণচুরির কাজ থাকে, জড়ি দিয়ে স্বর্ণচুরির, একেবারে মহাভারত, রামায়ণ এইসব গল্পই কিন্তু থাকে। সেগুলো আমার একটা আছে খুব সুন্দর, যে কোনো সিল্কের কুর্তির সাথেও কিন্তু খুব ভালো যায়, এবং ওই জিনিসগুলো কিন্তু যে কোনো অকেশন বাড়ি, বিয়ে বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু ভেতর থেকে বার করছে, আর আমিও কিন্তু এখানে দেখছিলাম, আর এইটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু ব্যাপারটা হলো ভেতরে কালো আছে, আমি একটু ব্ল্যাক ছাড়া চাইছিলাম, যাতে আমি যদি কোনো অকেশনে অন্য কোনোভাবে ইউজ করি, তাহলে যাতে আমি সেটা নিতে পারি। তো যাই হোক, দেখতে দেখতে আমার একটা কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে ওনারা আবার কিছু শাড়িও আমাদেরকে দেখাচ্ছিলেন। তো তার উপর এই যে কালারটা বের করেছেন উনি, এটা একেবারে টিয়া পাখির যে কালারটা
সেই কালারটা। তো আমাকে ওনারা বলছিলেন যে তুমি একবার গায়ে দিয়ে দেখো কীরকম লাগছে, কালারটা খুব ভালো লাগবে। তো তার জন্যই গায়ে দেওয়া মেনলি, আর তোমরাও বুঝতে পারবে। তো এখানে সিল্কের আইটেমগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ, আর একটা জিনিসও তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু এখানে দামটা অনেকটাই কম ছিল। বিষ্ণুপুরি কাতান ব্লক প্রিন্ট, আমি এটা দিয়েই তোমাদেরকে বলছি। এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু বিষ্ণুপুরি কাতান ব্লক প্রিন্টের। ঠিক আছে, এই কালারটা তো ভীষণ ফেমাস একটা কালার, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার যেটা। তো এগুলো কিন্তু খুব কম দামে, মানে খুব কম দামে বলতে বাইরের থেকে কিন্তু কম দামেই পাওয়া যাচ্ছিলো। এগুলো মোটামুটি বাইরে 4000, 4200 এরকম করে দাম আছে, আর এখানে কিন্তু ওনারা চাইছিলেন 3500 টাকা। বিষ্ণুপুরি ব্লক যেটা কাতান ব্লক, এছাড়াও নানা ধরনের শাড়ি আছে বিষ্ণুপুরের। এইটা যেটা দেখাচ্ছে এই শাড়িগুলো অ্যাকচুয়ালি পাশের জন নিয়েছিলেন দুটো। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা বলছে, বিশ্ব বাংলা শাড়ি, কলাক্ষেত্রও বলছে আবার কেউ কেউ। তো তোমরা যদি মনে করো যে এখান থেকে শাড়ি কিনবে, তাহলে তোমাদেরকে একটু বলি যে তোমরা যে শাড়িটাই কিনবে না কেন, মানে কিনবে বলে ঠিক করো না কেন, তো তোমরা কিন্তু আগে স্টলগুলো ঘুরে দেখে নেবে, দেখবে কোনটাতে দাম কীরকম আছে, সেই মতোই কিন্তু কিনবে। চলে এলাম আর একটা নতুন দোকানে। এই দোকানে কিন্তু এই শার্টের কালারটা আমার অসাধারণ সুন্দর লাগলো। সে একই ব্যাপার, মানে এত মিষ্টি কালারটা লাগলো, ডুয়েল টোনের ওপরে কাতানের, ভীষণই ভালো লেগেছিল। তো উনি এটাই আমাকে বলছিলেন যে একবার গায়ে দিয়ে দেখো। তো আমি ওনাকে বলছিলাম যে গায়ে দেওয়ার কিছু নেই, কালারটা সত্যিই খুব সুন্দর। তো এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির স্টোল এই পাওয়া যাচ্ছে এই মেলাতে। তোমরা হয়তো অনেকেই দেখবে যে এই যে সরু ইঞ্চি পাড়ের শাড়িটা মাঝে মধ্যেই দেখাচ্ছে অনেকে, কারণ এটা এই বছরে নাকি খুব ভালো উঠেছে। তার জন্য তো আমারও জিনিসটা দেখে খুব ভালো লাগলো, সিম্পলের ওপরে। কিন্তু আমি বলছিলাম একটু ইয়েলো কালার থাকলে আমি নেব, বাট কাঁচা হলুদ এই কালারটা ওনাদের কারোর কাছেই ছিল না, মানে এই মেলাতে কোনো স্টলে নেই ওই কালারটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু আরও অনেক ধরনের স্টল বসেছে। তো সেই স্টল থেকেও তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি মেলার শেষ দিকে, আর তার সাথে সাথে কিন্তু এই স্টলটা আমাদের চোখে পড়লো। এত সুন্দর হাতের কাজ ছিল, মানে না ঢুকে পারলাম না। এছাড়াও পাশে ছিল একটা কাঠের মানে কাজের দোকান, যেখানে কিনা অনেক ধরনের ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তাই আমি ওখানে গেলাম আর ওনাদেরকেও মানে সাথে কথা বললাম। তো জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লেগেছিল। এখানে কিন্তু পেন স্ট্যান্ড থেকে শুরু করে ঘড়ি, এছাড়াও যাদের ধরো ঘরে রাখার জায়গা আছে এরকম টাইপের জিনিসগুলো কিন্তু হ্যাং করা যেতে পারে।
খুবই ভালো জিনিসগুলো ছিল। আর তার সাথে সাথে তোমাদের আর একটা জিনিসও আমি বলে দিই, সেটা হলো এই মেলাটা কিন্তু 29শে নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা টাইমটা একটু মনে রেখো, দুপুর 1টা থেকে রাত 9টা অবধি কিন্তু এই মেলাটা খোলা থাকবে। আর এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে মধ্যমগ্রামের চৌমাথায়। তোমরা যেই আসো না কেন, চৌমাথা অবধি আসতে পারলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই মেলাটা চলছে। শীতকালে তো বেশ অনেক ধরনের মেলা চলে, আর এই মেলাটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। মেলা তো আমাদের ঐতিহ্য, আর মেলায় আসলেই কিন্তু জানা যায় যে কোন জায়গাকার কোন জিনিস কিন্তু বিখ্যাত। তো আমরা এখানে কিন্তু অনেক ধরনেরই স্টল দেখলাম, আর তোমাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, আর সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা যারা আসোনি বা আসবে বলে মনে করছো, বা কাছাকাছি যারা আছো, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। আবারও বলে দিচ্ছি, 29শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এই মেলাটা। দেখো এখানে কিন্তু মধুও পাওয়া যাচ্ছে, তো শীতকালে মধু কিনে নিয়েও কিন্তু তোমরা যেতে পারো এখান থেকে। নানা ধরনের জিনিস আছে, আর এখানেও কিন্তু যদি মনে করো কিছু খাওয়া দাওয়া করবে, সেটাও কিন্তু করে নিতে পারো। তোমাদের সমস্তটা আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যদি কিছু জানার থেকে। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন আরও ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে। তাহলে কেমন লাগলো মেলাটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ঠান্ডা তো পড়েই গিয়েছে, এই শীতকালে এবার একটু গরম গরম চা বা কফি খেয়ে আমি কিন্তু রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এই স্টলটা পুরোটাই বসেছে চা আর কফি, শুধু নানা ধরনের চা এখানে পাওয়া যায়, শুধু তোমরা বলবে কী চা চাও। আশা করছি তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে গেছো ভিডিওটার মাধ্যমে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার। এছাড়াও অনেকগুলো স্টল আছে যেখানে আমি যেতে পারিনি এই কারণে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য। যদিও আমি তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু তাও মানুষ আসা শুরু করে দিয়েছিলেন, সেই জন্য কিন্তু ভিড় হয়ে গেছিলো কিছু স্টলে, তার জন্য আমি দেখাতে পারিনি। ওভারঅল কিন্তু আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি। এছাড়াও ওখানে আমি একটা জিনিস যেটা নিজে বুঝেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে কিন্তু শাড়ির দামটা অনেকটা কম আমার লাগলো, আমার মনে হলো। কারণ যে শাড়ি আমরা বাইরে থেকে কিনেছি যেরকম রেঞ্জ দিয়ে, কিন্তু ওখানে কিন্তু দামটা অনেকটাই কম লাগলো। তো এক একটা দোকান কিন্তু তোমাদেরকে ঘুরে দেখে নিতে হবে, তার কারণ ধরো শাড়ির জন্য 5টা দোকান বসেছে, 5টা দোকানে কিন্তু একই রকম দাম নেই, তার মধ্যে কিন্তু দুটো দোকানে অবশ্যই দাম বেশি আছে। তো সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। আর আমি যেগুলো তোমাদেরকে বলে দিলাম যে কোথায় কোথায় আমি কম দেখেছি, সেই তো নাম্বারগুলো তোমাদের কাছে অবশ্যই আছে, মানে স্টল নাম্বারগুলো। তো তোমরা যদি চাও সেখানে যেতেই পারো। আর তাছাড়াও আরও অনেক ধরনের স্টল বসেছে, খাওয়া স্টলও বসেছে। তো তোমাদের যাদের মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, খেয়ে দিয়ে কিন্তু একদম বাড়ি ফিরতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবারও একই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে অন্যদিন আবার নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।